স্বাগতম ভয়ের রাত টকশোতে। আমি বাঁধন। আজ আমাদের অতিথি অনিক বিশ্বাস। আজ তিনি আমাদের সাথে শেয়ার করতে চলেছেন একটি ভয়ঙ্কর ঘটনা। চলুন শুরু করা যাক। নমস্কার, আমি অনিক বিশ্বাস। গল্প শুরু করা যাক। লোকটার নাম ছিল দেলোয়ার ফকির। কেউ কেউ তাকে ডাকত দেলোয়ার পীর, আবার কেউ বলতো অন্ধ সাধু। তার দুটি চোখ জন্ম থেকেই অন্ধ ছিল, কারো মতে জন্মান্ধ। কেউ আবার বলতো চোখ ছিল, কিন্তু সেগুলোতে ছিল অন্ধকারের অভিশাপ। ঘটনাটা ঘটেছিল নূরগঞ্জ নামের এক গ্রামের কাছে ১৯৯৮ সালের দিকে। তখন গ্রামে মোবাইল তো দূরের কথা, বিদ্যুৎই নতুন এসেছিল। সেই রাতে প্রথমবার অশরীরী দেখা গিয়েছিল, যেটা আজও ভুলতে পারেনি অনেকে। নূরগঞ্জ বাজারে বাস করতেন ইয়াকুব মাস্টার। তার ছোট ভাইয়ের স্ত্রী রুমানা তখন ৮ মাসের অন্তঃসত্ত্বা। হঠাৎ এক রাতে সবার ঘুম ভাঙে রুমানার ভয়ঙ্কর চিৎকারে। গিয়ে দেখা যায় সে নিঃশ্বাসহীন, মুখ হাঁ হয়ে আছে, চোখ ওপরের দিকে ওঠানো। কোথাও কোনো ক্ষতচিহ্ন নেই, কিন্তু ঘরের মেঝেতে ছড়িয়ে আছে দুধ আর রক্তে মেশানো একটি তরল। বাড়ির বড়রা বলল পেটের বাচ্চা মরে গিয়েছিল, সেই ধাক্কায় সে মারা গেছে। কিন্তু পাশের বাড়ির বৃদ্ধা সাবেরা খালা বললেন রাতে জানালায় একটা ছায়া দাঁড়িয়েছিল, চোখ লাল, শরীর ধূসর পাথরের মতো। ওটা ছিল দেলোয়ার ফকির। আমি নিজের চোখে দেখেছি। দেলোয়ার ফকির থাকতেন গ্রামের শেষ প্রান্তে, গাছপালায় ঘেরা এক পুরনো কুটিরে। দিনে তাকে কেউ দেখত না, কিন্তু রাতে তিনি বের হতেন। কেউ জানত না কিভাবে অন্ধ হয়েও তিনি পথ খুঁজে নিতে পারতেন, যেন কেউ তাকে দেখিয়ে নিয়ে যেত। তবে তিনি শুধু এক ভিক্ষুক বা অন্ধ সাধু ছিলেন না। লোকের বিশ্বাস তিনি ছিলেন কালো বিদ্যার এক গুরু, এক জিনের দরবারের প্রতিনিধি। অনেকে বলতো দেলোয়ার ফকির জিনের সঙ্গে কথা বলতেন, অদৃশ্য আত্মাদের ডাকতেন এবং রাতের গভীরে তাদের পাঠিয়ে দিতেন কাজ সারতে। একবার হামিদুর চাচা, তখনও তরুণ, বলেছিলেন আমি একবার মুখে রুমাল বেঁধে ফকিরের কুটিরের কাছে গিয়েছিলাম, চুপচাপ দাঁড়িয়েছিলাম। হঠাৎ সে বলল, হামিদুর, মুখ চেপে গন্ধ পাল্টায় না। জিন্নাত মঞ্জিলের অভিশাপ। নূরগঞ্জে একটা পুরনো পোড়া রাজবাড়ি ছিল, নাম জিন্নাত মঞ্জিল। দিনে ধ্বংসাবশেষ, আর রাতে নাকি সেখানে বাজত ঘুঙুরের আওয়াজ। কেউ কাঁদত, কেউ হাসত। লোকজন বলতো রাত 10টার পর ওখানে মানুষ নয়, অশরীরীরাই ঘুরে বেড়াত। এক রাতে দেলোয়ার ফকির হঠাৎ ঘোষণা দেন, আজ রাতে আমি একা জিন্নাত মঞ্জিলে যাব, যদি কিছু থাকে আজই পোষ করব। লোকজন অনুরোধ করে, না দেলোয়ার পাই, বিপদ হবে, কিন্তু তিনি কারো কথা শোনেননি। সেই রাতেই বেরিয়ে যান, হাতে একটা বাঁশি, কোমরে লোহা বাঁধানো এক মাদুলি। আর কেউ তাকে জীবিত দেখে না। দুদিন পর তাকে পাওয়া যায় মাটির ঘাটের পাশে, অচেতন, শরীরের এক পাশ পুড়ে ছাই হয়ে গেছে। তার চোখ যদিও অন্ধই ছিল, তবুও আরও ফাঁকা, আরও শূন্য লাগছিল। এরপর থেকে জিন্নাত মঞ্জিল যেন চুপসে যায়। আর কোনো আওয়াজ, আর কোনো কান্না, সব থেমে যায়। মানুষ ধীরে ধীরে ভুলতে শুরু করে দেলোয়ার ফকিরকে। অন্ধকারের উত্তরসূরি। মৃত্যুর 5 মাস পর গ্রামের এক কোণে ঘটে আরেক রহস্যময় কাণ্ড। নতুন বউ হাসিনা সদ্য বিয়ে হয়ে এসেছে, তার স্বামী শহরে চাকরি করে। এক রাতে বৈশাখের হালকা গরমে সে উঠোনে নেমে পুকুর পাড়ে মুখ ধুতে যায়, হাতে ছোট্ট এক টুপি মাটি। বাতিটা হঠাৎ নিভে যায়, আর তখনই সে বুঝতে পারে কেউ তার পিছনে দাঁড়িয়ে। হাসিনা জানায়, পিছন থেকে কেউ কোমরে জড়িয়ে ধরল, গলার চেনে টান পড়ল। আমি হাওয়ায় ভেসে উঠলাম, তারপর যেন কেউ আমাকে জলের নিচে ঠেলে ধরল। শাশুড়ি দেখতে পান বৌমা অদৃশ্য কারো হাতে হাওয়ায় ঝুলছে, আর তারপর পুকুরে গিয়ে পড়ে। গ্রামের লোক জড়ো হয়, কেউ বলে জিন, কেউ বলে ফকিরের প্রতিশোধ। পরে জানা যায় হাসিনার শ্বশুর বছর 5 আগে দেলোয়ার ফকিরের একটা সোনার আংটি চুরি করেছিল। আংটিটা নাকি ছিল জিনদের নিয়ন্ত্রণ করার একমাত্র বস্তু। চুরির পর থেকে তার শরীর খারাপ হতে থাকে, আর এখন হয়তো তার পরিবারের ওপরই নেমে এসেছে অভিশাপ। ফিরে আসা একজন। এরপর আরেক রাতের ঘটনা। গ্রামের মসজিদের পেছনের মাঠে এক অপরিচিত লোক আসে। তার চোখে মোটা চশমা, মুখে দাড়ি, গলায় ঝুলছে তালা দেওয়া একটা পুরনো থলে। সে বলে, আমি আছি দেলোয়ার ফকিরের শিষ্য হাফিজ। গুরু মারা যাননি, তাকে ডেকে নেওয়া হয়েছে পরীদের রাজ্যে। এখন তিনি ওখানে দরবার খুলেছেন। হাফিজ আরও বলে, যারা তাকে স্মরণ করবে তারা বাঁচবে, যারা তাকে ভুলেছে তারা অচিরেই বুঝবে কি ভয়ঙ্কর ভুল করেছে। সেই রাতের পর থেকে নূরগঞ্জে ঘটতে থাকে নতুন নতুন কাণ্ড। পুকুর শুকিয়ে যায়, শিশুরা ঘুমে হাঁটে, ঘরের দরজা নিজে নিজে খুলে যায়, আর মাঝে মাঝে রাতের বাতাসে বাজে এক বাঁশির আওয়াজ। ধন্যবাদ অনিক বিশ্বাস, আমাদের এত রোমাঞ্চকর মুহূর্ত উপহার দেওয়ার জন্য। এখন বিদায় নিই, আবার আসবো নতুন অতিথি ও নতুন ঘটনা নিয়ে। সকলে সাবধানে থাকবেন। ধন্যবাদ।